এইগুলা রাত্রে হলে অটোমেটিক্যালি অন হয়ে যায় এবং সকালবেলায় অটোমেটিক্যালি বন্ধ হয়ে যায়। এখানে বাড়িরও সেম সিস্টেম। এখানে বাড়ির উপর আমরা একটি সোলার প্যানেল দিয়েছি। এটার মাধ্যমে ঘরের ভিতরে থেকে ব্যাটারি চার্জ করা সম্ভব। আর বাইরে আছে লেজার সিকিউরিটি, লেজার কাট করলে সাউন্ড হয়। এভাবে আমরা বিদ্যুৎ সাশ্রয় করতে পারবো এবং আমাদের ঘরও সেফ থাকবে। আর এখানে আছে যে পলিথিন থেকে পেট্রোল উৎপাদন, পলিথিন থেকে পেট্রোল এখানে হচ্ছে আমাদের ভিতরে আপনি যদি দেখেন তাহলে হচ্ছে এখানে পলিথিন আছে আর এখানে হচ্ছে পেট্রোল আছে। এখান থেকে যখন আমরা হচ্ছে এখান থেকে আমরা আগুন জ্বালাবো, এখান থেকে যখন আমরা আগুন জ্বালাবো এখান থেকে পলিথিনটা পুড়ে যাবে, পলিথিনটা পুড়ে এই ভিতরে হচ্ছে পেট্রোল এসে জমা হবে। আর এখানে হচ্ছে এই প্রজেক্ট হচ্ছে বায়ু বিশুদ্ধকরণ। বায়ু বিশুদ্ধকরণের প্রজেক্টের ভিতরে আমরা প্রথমে একটা ফ্যাক্টরি নিচ্ছি। ফ্যাক্টরির এখানে হচ্ছে কালো ধোঁয়া উৎপত্তির জন্য আমরা হচ্ছে ভিতরে রাখছি ধূপকাঠি এবং হচ্ছে সেখান থেকে যে কালো ধোঁয়াটা উৎপন্ন হচ্ছে সেটার ভিতরে কার্বন ডাইঅক্সাইড, কার্বন ডাইঅক্সাইড মিথেন গ্যাস আছে, এরকম খারাপ গ্যাস আছে, সেগুলো হচ্ছে এই পাইপের মাধ্যমে এখানে যাচ্ছে। এখানে এটার ভিতরে হচ্ছে পানি এবং হচ্ছে তুলা আছে, তুলা খারাপ অনুগুলোকে শোষণ করছে। আর অন্যদিকে যে পানি আছে সেটা কার্বন ডাইঅক্সাইড পাম্প সেট করা আছে। এখানে পানি পাম্পের মাধ্যমে উঠে ফসল খেতে যাবে। অর্থাৎ অনবায়নযোগ্য শক্তি থেকে আমরা বেরিয়ে এসে নবায়নযোগ্য শক্তি উৎস ব্যবহার করার মাধ্যমে জলবায়ু পরিবর্তনে কোনো ভূমিকা না রেখে বরং আরও আমাদের পরিবেশকে সুন্দর ও স্বাচ্ছন্দ্যপূর্ণ রাখার জন্য যে সিস্টেম, সেই সাথে হচ্ছে আমাদের দেশে তো পর্যাপ্ত পরিমাণে বিদ্যুৎ উৎপাদন করে না, বরং আমদানি করে। আর এর মাধ্যমে বিদ্যুৎ উৎপাদন করে আমরা আমাদের স্বয়ং সম্পূর্ণতা তৈরি করতে পারবো। আর এই প্রজেক্টটি মূলত আমাদের কৃষকদের যেভাবে উপকৃত করবে সেভাবে সামগ্রিকভাবে আমাদের দেশ হচ্ছে উপকৃত হবে। কারণ এটা হচ্ছে অনবায়নযোগ্য শক্তি উৎস নয়, বরং নবায়নযোগ্য শক্তি উৎস থেকে আমরা এটা ব্যবহার করছি। আর বর্তমানে ব্রিটেন যেটা হচ্ছে সর্বশেষ গত জুলাইতে সর্বশেষ কয়লা ভিত্তিক বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রটি বন্ধ করে দিচ্ছে। অর্থাৎ তারা এখন সম্পূর্ণ নবায়নযোগ্য শক্তি উৎস ব্যবহার করছে। তো আমরা যদি এভাবে নবায়নযোগ্য শক্তি উৎস ব্যবহার করি তাহলে আমাদের ইনশাল্লাহ কোনো একদিন তাদের মতোই অবস্থায় উন্নীত। এই প্রজেক্টের নাম হচ্ছে ডিজিটাল মাগুরা। এখানে আমরা মাগুরা এমন সমস্যাগুলো আছে সেগুলো আমরা তুলে ধরার চেষ্টা করেছি, যেমন আগুন লাগলে কী করতে পারি, পানির অপচয় রোধ, ভূমিকম্প হলে করণীয় এবং ব্যাংকের সিকিউরিটি। এখানে আমাদের যে আগুন লাগার সংকেতটি রয়েছে, এখানে যখন আগুন লাগবে তখন সাথে সাথে একটি অ্যালার্ম বাজবে, যার কারণে আমরা আগুন লাগার সাথে সাথে সতর্ক হয়ে যাব। আর দ্বিতীয়ত যে ভূমিকম্পের অ্যালার্মটি রয়েছে, সেখানে যদি কখনো কোথাও ভূমিকম্প হয় তাহলে সাথে সাথে সেখানে ভূমিকম্প হওয়ার কিছুক্ষণ আগে একটি আলো জ্বলে উঠবে, যার কারণে সেখানে বসবাসরত সবাই সতর্ক হয়ে যাবে আর সবাই যার যার নিরাপদ স্থানে চলে যেতে পারবে। আর আরেকটা হচ্ছে হোম সিকিউরিটি। হোম সিকিউরিটিতে যখনই অচেনা কেউ কোনো প্রবেশ করবে তখনই সেটা অ্যালার্ম বেজে উঠবে আর তখন সবাই সতর্ক হতে পারবে। ব্যাংক সিকিউরিটিটাও ঠিক সেরকম। হয়তো দিনের বেলায় সবাই লোক আছে কিন্তু রাতের বেলা হয়তো সেখানে কোনো লোক থাকে না, সিকিউরিটি থাকলেও সেগুলো খুবই কম। যদি আমরা এই সিকিউরিটিটা ব্যবহার করি তাহলে খুব সহজে যদি অচেনা কেউ প্রবেশ করার চেষ্টা করে তাহলে সোজা ব্যাংকের যে কর্তৃপক্ষ তার কাছে একটি নোটিফিকেশন যাবে, প্লাস এখানে অ্যালার্মও বাজবে আর পুলিশের কাছে একটি নোটিফিকেশন যাবে। আমার এই প্রজেক্টের নাম হচ্ছে স্মার্ট সেফটি হাউস। আমাদের এই প্রজেক্টটা কিন্তু তৈরি হয়নি তা না, এটা বাস্তবায়ন হয়েছে কিন্তু এখন আমাদের চারপাশে কোনো বাস্তবায়ন হয়নি। প্রজেক্টের কাজ করবে হচ্ছে আপনার সেফটি দিয়ে, যেটা চারপাশে আপনার অ্যালার্ম সিস্টেমের ব্যবস্থা করেছে, যার মাধ্যমে আপনি আপনার অনুমতি ব্যতীত কেউ ভিতরে প্রবেশ করতে পারবে না। আপনি চারপাশে যেখানে দেবেন সেখানে আপনার অ্যালার্ম বেজে উঠবে, অ্যালার্ম সিস্টেম। আমাদের এখানে আরেকটা প্রযুক্তি যোগ করা হয়েছে, সেটা হচ্ছে আপনার ভূমিকম্প অ্যালার্ম সিস্টেম। আমরা জানি আমাদের পৃথিবীর নিচে টেকটনিক প্লেট আছে, সেটা যখন সচল হয় তখন ভূমিকম্প সৃষ্টি হয়। তারপরে যাতে আমাদের অ্যালার্ম দিতে পারে সেজন্য আমাদের এই সিস্টেমটা তৈরি করা হয়েছে, যাতে এটা